ভার্চুয়াল মাধ্যমে আজ শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ মেলা শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মাধ্যমে আজ শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ মেলার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা প্রাঙ্গণে ছিলেন জেলা শাসক বিধান রায়, ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ, সিউড়ি বিধায়ক বিকাশ রায়, বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সংসদ সামিরুল, বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া, আশ্রমিক সুপ্রিয় ঠাকুর, প্রাক্তন উপাচার্য সবুজ কলি সেন মহাশয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, খবর দিনভর। আমি তো বলি না সিস্টেম আছে তো। জোর করে রাস্তা দখল করে এখন আজকে তো মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়, এখন মেলার দ্বার খুলে গেল, 5 দিন চলবে। পুরো বিষয়টা যদি সংক্ষেপে বলতেন, যত সংক্ষেপে বলা যায়। কি বলবো, আমরা সবাই আনন্দ অভিভূত। মানে আমাদের যে পৌষ মেলা 2023 তার চিরাচরিত যে পূর্বপল্লী প্রাঙ্গণ, সেখানে আবার ফিরে এসেছি। শতাব্দী প্রাচীন এই মেলা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুভাষিত বক্তব্যের মাধ্যমে তার আনুষ্ঠানিক উদ্বোধন তিনি করেছেন। তার সাথে আমাদের প্রথা মেনে আমাদের যে বৈদিক মন্ত্র উচ্চারণ এবং আমাদের বরিষ্ঠ যারা এখানে মাননীয় অধ্যাপক অধ্যাপিকা, একদম নাম উল্লেখ করছি আমরা খুব সশ্রদ্ধ চিত্তে, সেটা হচ্ছে বরিষ্ঠ অধ্যাপক সম্মানীয় সুনীতি কুমার পাঠক, 100 বছরের বেশি তার বয়স, পালি ভাষার অত্যন্ত সুপ্রসিদ্ধ পণ্ডিত। আর তার সাথে ছিলেন আমাদের আরেকজন দিকপাল সম্মানীয়া অধ্যাপিকা আমাদের কল্পিকা মুখোপাধ্যায়। তিনিও আমাদের সংস্কৃত ভাষার অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব। এই দুজনের শুভ করস্পর্শে দীপ প্রজ্বলনেও আমাদের আরও সার্থক হয়েছে মেলা। এছাড়াও চিরাচরিতভাবে আমাদের যা মেলার উদ্বোধন করলেন 7ই পৌষ, 24শে ডিসেম্বর মেলা শুরু হয়ে গেল। আর কি বলবেন, 3 বছর মেলা হয়নি, তারপরে মেলা নতুন করে আবার মনে হচ্ছে প্রাণ পেল এই পূর্বপল্লীর মাঠ, কি বলবেন? সর্বপ্রথম সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাই। বিগত দিনে আমাদের বোলপুর সংলগ্ন এরিয়ার যে ব্যবসায়ীরা ছিল, বিশেষ করে হোটেল ব্যবসায়ী শুরু করে বাকি ব্যবসায়ীরা, তাদের মাথায় হাত পড়ে গিয়েছিল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এরিয়ার মানুষ। এই মেলাটা হওয়ার জন্য আমাদের সকলের মধ্যে একটা খুশির হাওয়া আছে। দেশ দেশান্তর থেকে অনেক দোকানদার তারা এসেছে, স্টল নিয়ে তারা ব্যবসা করছে, আমরা সকলেই খুশি। সঙ্গে সঙ্গে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে এই মেলাটা যে দুবারা এই পূর্বপল্লীর মধ্যে স্থাপিত হলো, তার জন্য আমরা সকলে আর একবার নতমস্তকে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। মানে ভিড় কি ব্যাপক দেখছেন কেমন? আমাদের যেটা আশা আছে, আমরা যেটা অনুভব করতে পারছি, গতকাল রাত 12টা পর্যন্ত
ভীষণ ভালো লাগছে, মেলা ঘুরে ভীষণ ভালো লাগছে। আমি পশ্চিম বর্ধমান থেকে এসেছি, দীর্ঘ 3 বছর পর আবার মেলা ফিরে পেলাম, ভীষণ ভালো লাগছে। যদিও এখনো মেলা তেমন কিছু দেখে উঠতে পারিনি, আর তেমন কিছু জমে ওঠেনি, জাস্ট বাউল বলছি। আমি তো শুনতেই পাচ্ছি না। হ্যাঁ, আমি তো আমার বাড়ি কলকাতা, তো চাকরি সূত্রে খড়গপুর থাকি। আমি প্রথমবার পৌষ মেলা অ্যাটেন্ড করছি, পৌষ মেলা প্রথমবার এলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি আপাতত একদিনই থাকবো, কারণ আমাকে আবার কালকে কর্ম। মেলা ঘুরে ভালোই লাগছে, আবার 3 বছর পর যে এই মাঠে মেলা বসেছে তার জন্য খুবই ভালো লাগছে। হ্যাঁ, এই মেলাতে এলাম, ভালো লাগছে, সব দোকানপাট বসেছে। হ্যাঁ, সব ফ্যামিলি নিয়ে মেলা ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছে। এখন অবধি এই তো ঘুরে ঘুরে দোকানপাট দেখছি, বাউল হচ্ছে, এই শুনলাম একটু বাউল।